ঈদুল আজহার টানা ছুটিতে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করছেন দর্শনার্থীরা। বিস্তারিত জানাতে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল ও কুয়াকাটায় আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। প্রথমেই যাচ্ছি সুজাউদ্দিন রুবেলের কাছে। রুবেল, ঈদের টানা ছুটি, এই ছুটিতে গত 2 দিনে যেমন পর্যটক কম এসেছিল, কিন্তু আজকে বিপুল সংখ্যক পর্যটক সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা এবং কলাতলি হিসেব করে যেটি বলছে লাইফগার্ড কিংবা ট্যুরিস্ট পুলিশ যেটি বলছে, লাখেরও বেশি পর্যটক এখন সমুদ্র সৈকতে অবস্থান করছে। তারা মেতে রয়েছে সমুদ্রের, যারা সমুদ্রের যে উত্তাল ঢেউ, সেই উত্তাল ঢেউয়ে সমুদ্র স্নান করছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি টিউবে গা ভাসিয়ে যে তীব্র গরম অনুভূত হচ্ছে, সেই গরম থেকে বাঁচতে আসলে প্রশান্তি খুঁজছে সমুদ্রের নোনা জলে। সেখানেই আমরা লক্ষ্য করছি পর্যটকের পরিবার পরিজন বা প্রিয়জনকে সঙ্গে নিয়ে সমুদ্র স্নান থেকে শুরু করে সেখানে ছবি তোলা এবং টিউবে গা ভাসিয়ে তারা ঈদ আনন্দ উপভোগ করছে। অনেক পর্যটক বলছে যেহেতু দীর্ঘ একটা লম্বা ছুটি রয়েছে, সেই লম্বা ছুটিকে উপভোগ করার জন্য তারা কক্সবাজার ছুটে এসেছে এবং ছুটে এসে তারা সেখানে মনের মতো আনন্দ করছে সমুদ্র সৈকতে কক্সবাজারে এসে। আবার আমরা দেখতে পাচ্ছি যে বালিয়াড়ি রয়েছে, সেই বালিয়াড়ি তো যে বিচ বাইক রয়েছে কিংবা ঘোড়া রয়েছে, এসবের উঠে তারা ঘুরছেন এবং ছবি তুলছেন। এভাবে আনন্দঘন মুহূর্ত কাটছে প্রতিটি পর্যটকের। আমরা দেখেছি আসলে পর্যটকরা যেভাবে নামছে, এখানে তীব্র গরম পড়ছে, সেই তীব্র গরম থেকে বাঁচার জন্য তারা চেষ্টা করছেন, কিন্তু যেহেতু তীব্র গরম, সেটি থেকে বাঁচার জন্য সবশেষ তারা সমুদ্রের নোনা জলে নেমে পড়ছেন, সেখানে বেশ আনন্দ উপভোগ করছেন। তবে যে বিপুল সংখ্যক পর্যটক, এরই মধ্যে 2টি দুর্ঘটনা ঘটেছে। গতকালকে একজন শখের বসে মাছ ধরতে গিয়ে সমুদ্রে নিখোঁজ হয়েছে, তার মরদেহ এখনো পাওয়া যায়নি। তবে একজন পর্যটক যিনি সমুদ্রে গোসল করতে গিয়ে স্রোতের টানে ভেসে গিয়েছিল, দীর্ঘ 8 ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে, যার বাড়ি চট্টগ্রামে। এই যে বিপুল সংখ্যক পর্যটক এখন সাগর উত্তাল রয়েছে, লাল পতাকা টাঙিয়ে দিয়েছে, কিন্তু সেটিও মানছেন না মেনে যেহেতু সমুদ্র স্নানে নেমে পড়ছেন যেখানে লাল পতাকা টাঙানো হয়েছে, সেখানে এই দুর্ঘটনাগুলো ঘটছে বলে জানিয়েছে লাইফগার্ড কর্মীরা। তবে লাইফগার্ড কর্মীরা যেটি বলছে, যেহেতু এখন সাগর উত্তাল, বিভিন্ন জায়গায় ক্যানেল তৈরি হয়েছে, সেক্ষেত্রে সচেতন হওয়ার জন্য পর্যটকদের আসলে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন লাইফগার্ড কর্মীরা। লাইফগার্ড কর্মীরা বলছেন তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। আর যেহেতু বালিয়াড় থেকে শুরু করে হোটেল মুঠলজুন সব জায়গায় ট্যুরিস্ট পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। আমরা এখন চলে যাচ্ছি কুয়াকাটা সৈকতে, সেখানে রয়েছে জাবির। টানা 10 দিনের সরকারি ছুটিকে কেন্দ্র করে পবিত্র ঈদুল আজহাকে সমুদ্র সৈকত এলাকায় কাটানোর জন্যই মূলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুয়াকাটায় ছুটে এসেছেন পর্যটকরা, এবং এই মুহূর্তে কিন্তু পর্যটকের পদচারণায় মুখর রয়েছে সমুদ্র সৈকত এলাকা। পর্যটকের ভিড়ে সমুদ্র সৈকতের যে বাণিজ্যিক কার্যক্রম তা বৃদ্ধি পেয়েছে। সৈকতের স্পিডবোট এবং ঘোড়ার গাড়ি সহ সৈকতের যে অন্যান্য ব্যবসা বাণিজ্য রয়েছে, সেই ব্যবসা বাণিজ্যগুলো কিন্তু চাঙ্গা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা অলস সময় পার করলেও ঈদকে ঘিরে তারা আবার নতুন করে ব্যবসা বাণিজ্যের যে প্রাণ, সে প্রাণ ফিরে পেয়েছে এবং ব্যাপক বাণিজ্য হওয়ার সম্ভাবনাও রয়েছে। আমরা আসলে দেখতে পাচ্ছি যে এখন হাজার হাজার পর্যটক সৈকতে বালিয়াড়িতে গা ভাসাচ্ছেন, সৈকতে নেচে গেয়ে গল্প আনন্দের মাধ্যমে তারা সময় পার করছেন। পরিবারের প্রিয় মানুষদের নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা সুন্দর একটি সময় উপভোগ করছেন এবং সৈকতের যে বেঞ্চিগুলো রয়েছেন, সেই বেঞ্চিগুলোতেও মানুষজন তারা একান্ত সুন্দর পরিবেশে সময় কাটাচ্ছেন। আমরা আসলে দেখেছি গতকাল যে পরিমাণ পর্যটক ছিল তার চেয়ে আজকে পর্যটকের সংখ্যা বেড়েছে। আমরা এর আগে দেখেছি যে ঈদের প্রথম দিন যে ধরনের পর্যটক ছিল, যে পরিমাণ পর্যটক ছিল, দ্বিতীয় দিনে কিন্তু তার চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল। আজকে আবার যে ধরনের পর্যটক আছে, আগামী 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এর চেয়েও কিন্তু পর্যটকের সংখ্যা আরও বাড়বে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কিন্তু আমাদেরকে এটাই জানিয়েছেন। যেহেতু টানা 10 দিনের সরকারি ছুটি, সে কারণে কিন্তু এবার পর্যটকরা ঈদের যে ভ্রমণ, সে ভ্রমণটি কিন্তু তড়িঘড়ি করে করছে না। তারা কিন্তু একবারে খুবই সুন্দর একটি সময় তারা নিরিবিলিভাবে উপভোগ করার জন্য সমুদ্র সৈকত এলাকায় ছুটে এসেছেন। আমরা দেখতে পেয়েছি কুয়াকাটার আশপাশের যে পর্যটন স্পটগুলো রয়েছে, সেই পর্যটন স্পটগুলো কিন্তু এই মুহূর্তে মুখরিত হয়েছে পর্যটকদের পদচারণায়। লেম্বুর বন,
লাল কাঁকড়ার দ্বীপ এবং ঝাউবন সহ আরও যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো রয়েছে এবং বিকেলের শেষ সূর্যাস্ত দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে পর্যটকরা অপেক্ষা করছেন। তারা শেষ সূর্যাস্ত দেখবেন, তখন কিন্তু পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে। তো এতটুকুই ছিল কুয়াকাটা থেকে আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম কুয়াকাটায়, এর আগে ছিলাম কক্সবাজারে।